বিএনপির কোশ্চেন নয়, প্রবাসী বাংলাদেশিরা জানতে চায় টিউলিপ সিদ্দিকের বক্তব্যটা কি। 7 মার্চের ভাষণ দিয়ে সে পালিয়ে গিয়েছিল। 25শে মার্চের যে গণহত্যা হয়েছিল তার সব দায়িত্ব এই শেখ মুজিবুর রহমান। তখনই এই ক্রাইসিস মুহূর্তে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ক্রাইসিসে বাংলাদেশের সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজকে আমরা লাল সবুজের পতাকা পেতাম কিনা সন্দেহ ছিল। তারই ধারাবাহিকতায় দেখেন এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মা বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আকস্মিকভাবে আন্দোলন করে যাচ্ছে। একইভাবে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে বাংলাদেশের পাশে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশ সাধারণ মানুষের পাশে সবসময় জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ছিলেন, আছেন, থাকবেন শেষ পর্যন্ত। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরাও যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, 4 জন এমপি আমরা ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছি। আমরা রেসপেক্ট করে বলতে চাই 3 জন এমপি রূপা হক, রুশনা আলী এবং আফসানা, তারা বাংলাদেশের এই কাছে যাদেরকে গণহত্যা করা হচ্ছে বাংলাদেশে, তাদের কথা বলতেছে পার্লামেন্টের ভিতরে বাইরে রক্ত নষ্ট হলে যা হয়, আওয়ামী লীগের রক্ত নষ্ট হয়ে গেছে। এই রক্তের একজন ভুলবশত ব্রিটিশ পার্লামেন্টে, সে কি বাংলাদেশের মানুষের ভোট পায় নাই? বাংলাদেশি হিসেবে সে ব্রিটিশ পার্লামেন্টে গেছে। এটার উত্তর প্রবাসী বাংলাদেশিরা এই টিউলিপ সিদ্দিকীকে দেবে, নাহলে এত তাড়াতাড়ি এই ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে যেভাবে গণহত্যা হচ্ছে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো অবস্থা বাংলাদেশে বর্তমানে। উনি কথা বলে না কেন? আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা তো পার্লামেন্টের উপহকের ইন্টারভিউ নিয়েছেন, দেখেছি। আপনারা তো আফসানার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা তো রুশনা আলীর ইন্টারভিউ নিয়েছেন। আপনাদের কাছে তো টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে কোনো ইন্টারভিউ দেখি নাই। আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, যান আপনারা টিউলিপ সিদ্দিকী কি বলতে চায়, কেন বলে না বাংলাদেশের এই যেভাবে গণহত্যা চলতেছে? কারণ রক্তের টান, তোমার আন্টি মাফিয়া হয়েছে বাংলা। আমার মনে হয় সে যদি কথা বলতে পারে না, এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে, একটা সিভিলাইজ কান্ট্রি, একটা গণতান্ত্রিক দেশ, এখান থেকে রিজাইন করা উচিত। তার এই মুহূর্তে রিজাইন করা উচিত। shame of টিউলিপ সিদ্দিকী, shame of this। টিউলিপ সিদ্দিকীকে আপনারা জিজ্ঞেস করবেন, এটা বিএনপির কোশ্চেন নয়, প্রবাসী বাংলাদেশিরা জানতে চায় টিউলিপ সিদ্দিকীর বক্তব্যটা কি। বর্তমান বাংলাদেশের এই যে গণহত্যা চলছে, এটার বিষয়ে তার পরিষ্কার বক্তব্য প্রবাসী বাংলাদেশিরা জানতে চায়।